আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমি খুব ভালো আছি। আজকে আমরা একটি গোল্ড লোগো নিয়ে কাজ করব। গোল্ড লোগো বলতে স্বর্ণের দোকানের যে লোগোগুলো হয় এই লোগোগুলো নিয়ে আমরা কাজ করব। নর্মালি আমি এ দিয়ে তৈরি করব লোগোটা, এর উপর তৈরি করব এবং অলংকার ভিত্তিক তৈরি করতে হবে। সেটা স্বর্ণের দোকানে যে অলংকারগুলো হয় সেই ভিত্তিক এর উপর ডিজাইন তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রেডিয়েন্ট আমি আগেই বানিয়ে রাখছি। তো এখন আমরা এই গ্রেডিয়েন্টটা আমি বানিয়ে রাখছি, এখন আমরা কাজ শুরু করব। এ দিয়ে শুরু করব, তার জন্য আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি কি তৈরি করব, কেন তৈরি করব। লোগোর ক্ষেত্রে এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। একটি অবজেক্ট নিলাম, দেন আমি এটাকে কপি করলাম। সরি, দুঃখিত, একটি অবজেক্টের উপরই কাজ করব আমরা। দুটো নিয়ে নিয়েছি, এটাকে আমি সরিয়ে রাখি। ওকে, আমি এখন কি করব, এটাকে রোলার টানবো। রোলার টেনে দুটাকে একসাথে করব। ওকে, অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট করার পর আমরা এখান থেকে ডিভাইড করে ফেলবো। ওকে, দেন আনগ্রুপ। ওকে, আমরা এক সাইডের ই ডিলিট করে দেব। এক সাইডের পয়েন্ট আমরা ডিলিট করে দেব। তার আগে আমরা একটা এখানে পয়েন্ট তৈরি করে নিলাম। দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে কি করব, এটাকে একটু টেনে দিব। এই তো, ওকে, ঠিক আছে। এখন আমার কাজ হলো এই সাইডটা আমি ডিলিট করে দেব। নর্মালি এখন আমি এটাকে ধরবো, দেন অল্টার প্রেস করে আমি এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট টুলের মাধ্যমে এটাকে আমি রিফ্লেক্ট করব, দেন কপি। কেউ যদি টুলের ব্যবহার না বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজগুলো বুঝতে খুবই কষ্ট হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার টুলের কাজগুলো বুঝতে হবে, কোন টুলের কী কাজ, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা কি করব, এইখান থেকে এই দুইটাকে একসাথে করে দিলাম। দেন আমি এখান থেকে একটা কপি নেব। অল্টার প্রেস করে মাউস ধরে ড্রাগ করে নিচে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর দুইটাকে আমি এই নিচেরটাকে আমি কি করব, এখন নিচেরটাকে আমি অল্টার চেপে ধরে আমি এটাকে ড্রাগ করব। শুধু আমার দুই সাইডে বড় হবে, কিন্তু উপর নিচে বড় হবে না। উপরে যে সাইডটা আছে এটা ঠিক থাকবে, আমার দুই সাইডে বড় হবে। এখন আমি দুই সাইডে বড় করার জন্য অল্টার প্রেস করব। প্রেস করে আমি এটাকে ড্রাগ করব। ড্রাগ করার পর অল্টার শিফট ধরে ড্রাগ করার পর আমার এরকম হলো। দেন ওকে, ঠিক আছে, আমি দুইটাকে সিলেক্ট করব। দেন আমি ডিভাইড করে দিব। ডিভাইড করে দিব। ওকে, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি নিচেরটুকু ফেলে দিব। ওকে, দেন এর মাঝখানেরটুকু ফেলে দিলাম, সব ফেলে দিলাম, কিচ্ছু রাখবো না। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি হলো। কি হয়েছে, তো এই দুইটাকে আমি এখন একটা রুলার নিলাম, আবারও অ্যালাইনমেন্ট করলাম। দেন আমি এটাকে কি করব, ডিভাইড করব। ওকে, এটাকে আনগ্রুপ করব। এখন থাক, আনগ্রুপ এখন আর করব না, যেভাবে আছে থাক। ওকে, এটাকে আমি সরিয়ে নিলাম। এইখানে আমি একটা ডিজাইন তৈরি করব, একটা অবজেক্ট তৈরি করব। যাই করি না কেন, এটা কিছু আমি এখানে তৈরি করব। কেন তৈরি করব, আমি এটাকে এ বানাইছি, কিন্তু এর আকৃতি দিছি, কিন্তু এটাকে অলংকার দিয়ে ভরপুর করতে হবে। যার ফলে যেহেতু স্বর্ণের দোকানের, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমি একটা রেক্টাঙ্গুলার নিলাম। দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি নিলাম। দেন আমি এটাকে কি করলাম, শিফট ধরে রোটেট করলাম। এখন ডিভাইড করব। দেন এটাকে আমি এইটা ডিলিট করব, এটা 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 এটাও ডিলিট করে দেব। ওকে, আমি কি পাইছি, একটা অবজেক্টকে এক সাইডে কর্নার রেখে চার সাইডে এরকম 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 রাখছি। কীরকম হয়েছে, এটা কি বলে আমি সঠিক বলতে পারছি না। যাই হোক, তো এই দুইটাকে একসাথে করব। দেন আমি এটাকে অ্যালাইনমেন্ট করব, মিডিল পয়েন্টে নিয়ে আসবো একদম। ওকে, নিচেরটা তো সরে গেছে, নিচেরটাকে আমাকে ঠিক করতে হবে। ওকে, এখন তাহলে আমি কি করব, এটা আর এটাকে, এটা আর এটা একসাথে করে অ্যালাইনমেন্ট করলাম। ওকে, এখন আমি দুইটাকে গ্রুপ করব, ইউনিট করে দিলাম, একসাথে করে দিলাম। এখন আবার কি করব, আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, দেন আমি এটাকে এখন সিলেক্ট করব, দেন গ্রুপ করে ফেলবো, যেহেতু একটা থেকে আরেকটা ছুটে না যায়। ওকে, এটাকে আমি ছোট করে নিলাম এবং এটাকে এই
এই একদম দুইটার মাঝ বরাবর আমি রাখবো, একদম দুইটার মাঝ বরাবর আমি এটাকে রেখে দেব। একটু ছোট করে নিই, দেন আমি এটাকে এই মিডিল পয়েন্টে আমি রাখলাম। ওকে, আমার ভয়েসে প্রবলেম থাকতে পারে, আসলে আমি ভিডিও আগে করেছি, এখন ভয়েস দিতে হচ্ছে। ভিডিওর সময় ভয়েস দিতে পারিনি কারণ কাজটা অনেক লং ছিল, ফলে প্রবলেম হয়েছে। এখান থেকে কাজ করার ক্ষেত্রে আমি ওই সময় ভয়েস দিইনি, এখন দিতে হচ্ছে। যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন, যদিও কষ্ট হয় একটু বুঝে নেবেন কষ্ট করে। এই দুইটাকে আমি এখন কি করছি, এই দুইটাকে আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করছি, এখন এটাকেও আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি। উপরে যে গ্রেডিয়েন্ট প্যালেট ইউজ করছিলাম ওটা থেকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি, নিয়ে আমি ওই দুইটাকে আই ড্রপারের মাধ্যমে আমি এইখানে গ্রেডিয়েন্ট প্লেস করছি। এখন আমি দুইটাকে আনগ্রুপ করব, দেন আমি এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, এখান থেকে আমি এটাকে আবার এটাকে একটু ড্রাগ করে একটু সুন্দর করে দেব, যতটুকু করা যায়। আপাতত ডিজাইনটা দ্বারা করাইতেছি, পরে এটাকে আরেকটু চেষ্টা করব যাতে এটাকে আরেকটু কালারফুল করা যায়। এখন দেখুন একটা ডেপথ চলে আসছে, একটা ডিপ চলে আসছে। আমি যখন এটাকে জুম আউট করব এটা বুঝতে পারবেন, আরো সুন্দর লাগবে। ওকে, এখন আমি দুইটাকে আবার কি করব, একটু ছোট করে দিব, দেন আমি এখান থেকে রেক্টাঙ্গুলার নিলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম ওটার উপরেই, দেন আমি একটু রোটেট করলাম, দেন আমি এভাবে দুইটাকে সিলেক্ট করলাম, ডিভাইড করে দিলাম। ওকে, আনগ্রুপ করলাম, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব। সরি, এটাকে ডিলিট করলে হবে না, দুইটাকে একসাথেই রাখতে হবে। এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করে নেব, কন্ট্রোল জেড। লোগোর ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়, তো এরপর একসাথে করে দিলাম, দুইটাকে মিলিয়ে দিলাম। ও সরি, একটা বাদ পড়ছে, এই দুইটাকে ধরে আমি আবার এটাকে প্রেস করে, ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমি কি করব, পেন টুল নিয়ে এটাকে আমি পয়েন্ট ক্রিয়েট করব, এই যে এইভাবে, ঠিক এইভাবে আমি এখান থেকে এই পর্যন্ত লাইন টানবো। এই ধরলাম, এই পয়েন্টে এনে আবার শেষ করলাম, এই পয়েন্টে নিয়ে আবার শেষ, এই পয়েন্টে আনলাম, এখান থেকে এখানে চলে গেলাম, দেন এখান থেকে এখানে চলে গেলাম, একটা পয়েন্ট ফাঁকা আছে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, দেখুন এখানে কিন্তু একটা বিষয় তৈরি হয়েছে, একটা জাল তৈরি হয়েছে বা একটা ডিজাইন তৈরি হয়েছে। এটাকে আমি একটু স্ট্রোকটা বড় করে দিই, স্ট্রোক বড় না করলে বাইরের সাইডটা খারাপ লাগতেছে। ওকে, এটাকে আরেকটু বড় করে দিচ্ছি শিফট অল্টার ধরে, দেন আমি এটাকে এখন করে দিলাম। সরি, এটাকে এক্সপান্ড করতে হবে, এটাকে এক্সপান্ড না করলে এটাকে কাজ করানো যাবে না, কারণ একটা ফিল না, দুইটা অবজেক্ট হয়ে হয়ে আছে, স্ট্রোক হয়ে আছে। তো আমি দুইটাকে এক্সপান্ড করলে কি হয়, এক্সপান্ড করলে হয় আপনার অবজেক্ট যেগুলো আছে, স্ট্রোক যেগুলো আছে এগুলা ফিলে রূপান্তরিত হয়। এখন আমি দুইটাকে ফিল করে ফেলছি এক্সপান্ড করে, এখন আমি কি করলাম, এটাকে ইনপুট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, দেন আমি এটাকে উপরে নিয়ে আসলাম। এইখানে এটা কিন্তু মোটামুটি একটা ডিজাইন চলে আসছে, খেয়াল করুন। এইখানে আমি আরেকটা পয়েন্ট ক্রিয়েট করতেছি, দেন এটা আমি হয়তো বা দিয়ে করতে পারতাম, কিন্তু এটা দিয়ে করার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো যে এখানে যদি আমি সরাসরি স্ট্রোক ইউজ করি সেই ক্ষেত্রে আসলে বিষয়টা খুব সুন্দর, মানে একটু ঝামেলাযুক্ত হয়, কাজটা লং হয়ে যায়, ফলে এটাকে আমি খাটো করার জন্য এই অবস্থা করতেছি। একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পর এটাকে আমি নিচে টানবো, টেনে এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করবো। আগে দুইটাকে অ্যালাইনমেন্ট করব, মিডিল পয়েন্টে নিয়ে আসবো, দেন আমি এটাকে ডিভাইড করে দেব। সরি, দুঃখিত। আচ্ছা, ডিভাইড করলাম না, এটাই করলাম। ওকে, দেন এটাকে আমরা এরকমভাবে এখন নিচের দিকে টেনে নিয়ে আসব। ওকে, এটাকে নিচের দিকে নিয়ে আসার পর এটাকে আমরা নিচে টেনে নিয়ে আসব, এনে এইখানে ঠিক এইখানে প্লেস করব। ওকে, দেন আমি এখন কি করব, দুইটাকে একসাথে করে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করলে কি হবে, একদম মিডিল পয়েন্টে সে বসবে আসা, তা না হলে কিন্তু মিডিল পয়েন্টে বসবে না, আঁকা বাঁকা থাকবে। যে সেটা যখনই আপনার বড় আকারে প্রিন্ট করবে তখন কিন্তু ওটা খারাপ অবস্থা হয়ে যাবে। অ্যালাইনমেন্টটা খুব, মানে খুব অ্যালাইনমেন্টের বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। যারা একদম বিগিনার তাদের ক্ষেত্রে বলবো যে অ্যালাইনমেন্ট এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
তারপর এটাকে আমি গ্রুপ করে দেব, দেন আমি এটাকে কি করব, ফন্টে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে, এখন দুইটাকে একসাথে করে দিলাম। করে দেওয়ার পর দেখুন এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করার ফলে কিন্তু এখানে ডিপগুলা বোঝা যাচ্ছে। যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ না করি, এখানে ডাইরেক্ট কালার ইউজ করতাম, তাহলে কিন্তু এই ডিপগুলো আসতো না। হ্যাঁ, নর্মালি এই ডিপগুলো আসতো না। আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম, একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিয়ে এখানে প্লেস করে দিলাম। ওকে, এখন এটাকে একটা কপি নিলাম। কপি নেওয়ার পর এটাকে আমি উল্টাই দিই। উল্টাই দিলে একটা জিনিস খেয়াল করুন, গলায় যে ইগুলা পরে, স্বর্ণের অলঙ্কারগুলা পরে, গলার ভিতর কিন্তু অনেকটা এরকম থাকে, ওটার মতো না, অনেকটা এরকম থাকে। আমি ওটার মতো বলবো না, অনেকটা এরকম থাকে। যেহেতু আমি লিখবো, সেই ক্ষেত্রে আমাকে ওই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। এখানে আমি অলঙ্কারের বিষয়গুলো লোগোর ভিতর নিয়ে আসতে হবে, যেহেতু এটা একটা সাবজেক্ট, অলঙ্কার একটা সাবজেক্ট। আমি উপরে যে পয়েন্টটা দিছি এটা হলো একটা অলঙ্কারের ভিতর পড়তেছে, নিচে যে পয়েন্টারটা তৈরি করছি এটাও একটা অলঙ্কারের ভিতর পড়তেছে। এখন আমি কি করব, এখন আমার মূল কাজ হলো আমি এখানে কিছু গ্রেডিয়েন্ট ইউজ করব। এটাকে আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করে দিচ্ছি। এখানে আমি এটাকে একটু গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম, ফলে কি হলো, এটা কিন্তু স্ট্রং হয়ে গেল। উপরে যে পয়েন্টটা সেটা কিন্তু স্ট্রং হয়ে গেল, ডিপটা আরও ভালো বোঝা যাচ্ছে। এখন খেয়াল করুন, এটাকে আমি এখন একটু গ্রেডিয়েন্ট দিয়ে নেব, গ্রেডিয়েন্টটাকে ঠিক করে নেব, সরি। আচ্ছা, গ্রেডিয়েন্টটা পরে দিয়ে এখানে স্ট্রোক ইউজ করি, দুই সাইডে দুইটা স্ট্রোক ইউজ করা হয়েছে। হ্যাঁ, দুই সাইডে আলাদাভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটা আরেকটা উপর নিয়ে এসে ওটার উপর আমরা কি করছি, এইখানে স্ট্রোক ইউজ করছি। খেয়াল করুন স্ট্রোক কেন ইউজ করলাম এখানে, এই পাঁচগুলা স্ট্রোক ইউজ করার মূল কারণ হলো এই সাইডগুলো যাতে একটু ডিপ হয়, কি বলে এটাকে, বর্ডার তৈরি হয়। বর্ডার তৈরি করার জন্য আমরা এখানে গ্রেডিয়েন্টটা স্ট্রোকে ইউজ করতেছি। আর স্ট্রোকে যখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন, গ্রেডিয়েন্টটা অবশ্যই ডার্ক হতে হবে। যদি ডার্ক না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেপ আসবে না। এই ক্ষেত্রে আপনি স্ট্রোক ইউজ না করে আপনি কেটে নতুনভাবেও করতে পারেন। আমি সহজভাবে করার জন্য এটাকে আমি স্ট্রোক ইউজ করলাম। খেয়াল করুন এখন সাইডে একটু বড় হয়ে যাচ্ছে, এটাকে আমি একটু ছোটো করে দিলাম, স্ট্রোকের সাইজটা কমিয়ে দিলাম। ওকে, দেন আমার এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এই সাইডেও একটা স্ট্রোক ইউজ করা হয়েছে, মাঝখানেরটাকে আমি আরেকটু গ্রেডিয়েন্টটাকে আরেকটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমি এটাকে একটু ডার্ক করে দিচ্ছি, এক সাইডে একটু ডার্ক করে দিচ্ছি, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। গোল্ডের যে একটা বিষয়, এই বিষয়টা বোঝা যাবে। ওটার ভিতর কিন্তু গোল্ডের যে বিষয়টা এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, ওকে। এখন আমি এটাতেও একটু স্ট্রোক ইউজ করলাম, তার কারণ হলো ওই যে একটা বর্ডার তৈরি করা, বর্ডারটা যাতে সুন্দর হয়, বর্ডারটা যাতে বোঝা যায়, একটু ডিপ ইউজ করবেন। সেই ক্ষেত্রে ডিপ বলতে আমি বলতে যাচ্ছি একটু কালোর দিকের যে গ্রেডিয়েন্টগুলো হয়, একটু কালারটাকে চেঞ্জ করে নেবেন। এখানে আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে ভালো করে এটা সুন্দর বোঝা যায়, তার জন্যে। ভাল লাগছে না, এটাও ভাল লাগছে না। এইবার মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার খেয়াল করুন ওই যে পয়েন্টটা আমি তৈরি করছি ওটা কিন্তু খুব সুন্দর একদম ভাসছে। ওই যে মিডিল পয়েন্টে এখানে যেই গোল্ডের মতো একটা বিষয় ইউজ করা হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। ওকে, লোগোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাকে লোগো তৈরির ক্ষেত্রে আপনার মাইন্ড সেট করতে হবে এরকমভাবে যে একটা জিনিসের উপর ভিত্তি করে, আপনি যে জিনিসের উপর ভিত্তি করে কাজ করছেন সেটাকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। ওকে, আমি এখানে যেহেতু এটা ফুটানোর চেষ্টা করতেছি, মেন সাবজেক্ট এখানে হলো দ্বিতীয় হলো গোল্ড, কালারটা যাতে অবশ্যই গোল্ডের উপর থাকে এবং কিছুটা হলেও যাতে অলংকার ভিত্তিক কিছু থাকে, যার জন্য আমি এইভাবে ইউজ করতেছি। এখন আনগ্রুপ করে দিলাম, এটা এলিপস, দুইটা এলিপস নিয়েছিলাম, একটার উপর আরেকটা নিয়েছি, নেওয়ার পর আমি এটাকে ডিভাইড করে ডিলিট করলাম এখন। ওকে, গ্রুপ করে দিলাম, কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে হাইড করে ফেলছিলাম, অল্টার 3 দিয়ে এটাকে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার এটাকে শো করে নেব। ওকে, আমি এটাকে বসিয়ে দিলাম। এখন আমি এখানে
বানানোর জন্য আমি এটাকে সুন্দর করার জন্য আমি একটু এটাকে ডিজাইন করব। এটার উপর একটা এর যে মাঝখানের যেই দাগটা হয় ওটা আমি ইউজ করতেছি একটু ডিজাইনটা ভিন্নভাবে, একটু কর্নারভাবে, কারণ ডিজাইনটা আমাকে দাঁড়া করাতে হবে একটি লোগোর ওপর। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু কেন জানি বিষয়টা খুব একটা ভাসছে না। ওকে, ডিভাইড করে দিলাম। দেন আমি এই সাইড থেকে এটা ভাষার না ভাষার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে আপনার যে মাঝখানে যে এটা তৈরি করছে এটা বেশি উপরে চলে গেছে, আমি এটা ঠিক করতেছি। এখন আমি ডিভাইড করে দিয়ে দুই সাইডকে আলাদা করে দিলাম। এখন আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব, ফলে কি হবে, আমার দুই সাইডে দুইটা গ্রেডিয়েন্ট ইউজ হওয়ার ফলে একটা রিং তৈরি হবে এখানে, আর একটা রিং আকারের একটা বিষয় তৈরি হচ্ছে এখানে। এখানে কিন্তু অনেকগুলা সাবজেক্ট দেখানোর চেষ্টা করছি। একটা রিং রাখা হয়েছে, একটা রাখা হয়েছে, এবং একটা গলার হার রাখা হয়েছে। গলার যেই এটা কী বলে, গলার মালা, স্বর্ণের যে মালাগুলো হয় আমাদের এলাকা ভিত্তিক এটাকে অনেকে হার বলে, আমি জানি না হার না সার কোনটা, আমি তাও জানি না। যাই হোক, এখন মোটামুটি দেখেন লোগোটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব মানে দেখার মতো এবং মানে চয়েস করার মতো একটা বিষয় নিয়ে যাওয়া হয়েছে। তো এইভাবে আপনারা প্রতিনিয়ত কাজ করবেন আশা করি। আর লোগোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে, প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করবেন। এখানেও আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি লেখাতেও। আর আমি এখানে আর্টবোর্ডটা ব্ল্যাক করে নিয়েছিলাম, কারণ হলো ব্ল্যাক গোল্ডের বিষয়টা খুব সুন্দর বোঝা যায়। তো আর্টবোর্ড ব্ল্যাক করে নেবেন এই সব কাজ করলে, যেটাতে কালো সুন্দর বোঝা যায় ওই ক্ষেত্রে আর্টবোর্ডটা আপনি ব্ল্যাক করে নেবেন। সরি, এখানে আমি একটা ভুল করে রাখছি, এটাকে আমি গ্রুপ করে নিই, এখনও এটাকে আমাকে গ্রুপ করতে হবে। দেন আমি এই দুইটাকে গ্রুপ করে দিলাম। ওকে, এখন দেখুন মোটামুটি ওকে ঠিক আছে, একটা লোগো হয়ে গেছে। তো এইভাবে সবাই কাজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।